একজন একটা অভিযোগ করলেন যে আমার রাত্রেবেলায় ঘুমটা ভালো হয় না, এই জন্য পরের দিন সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। বললাম তুমি কখন ওঠো, তাকে জিজ্ঞেস করলাম। বলে উঠতে উঠতে 10টা সাড়ে 10টা হয়ে যায়। 10টা সাড়ে 10টা তো অনেক বেলা, ততবেলায় উঠলে তো গোলমাল হয়ে যাবে, কিছুই কাজ হবে না, কী করবো? ভাবলাম তুমি যদি বলো, তোমার যদি অনুমতি থাকে, তা আমি তোমাকে যখন তুমি উঠতে চাও তখন তোমাকে টেলিফোন করে ডেকে দেবো, উঠিয়ে দেবো। বলে হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়। আপনি কি করবেন? আপনি আমার জন্য কি কষ্ট স্বীকার করবেন? বলে হ্যাঁ করবো, তাতে কী আছে? যদি কারোর উপকার হয়, কারো কোনো সুবিধা হয়, তো সেই কষ্টটা আমরা ভগবানের কাজ বলে মনে করব। এটা মনে করবে ইটস মাই সার্ভিস, এটাও আমার সেবারই একটা অঙ্গ বলে ভাববো। তা আমি আজকে সকালে তাকে ফোন করলাম, তো অনেকক্ষণ টেলিফোন করার পরে রিংটা হচ্ছে, রিংইং চলছে, আর তিনি ধরলেন। কী হয়েছে? বাবা, তিনি বলছিলেন যে যদি কেউ তুলে দেয়, উঠিয়ে দেয়, তাতে খুব ভালো হয়। তবে সেই কাজটাই করছি। তখন আর বিরক্ত হয়ে যায় মানুষ। না তুমি তো বলেছিলে তোমার উঠতে দেরি হয়, তা আমি তোমাকে বলেছিলাম আমি ডেকে দিতে পারি, আজকে ফোন করে ডেকে দিলাম তোমাকে। না এখন আমি উঠবো না। দেখুন, আবার সে কী করলো জানি না, আমি ধরে নিচ্ছি, আবার কম্বল চাপা দিয়ে কি লেপ কাঁথা চাপা দিয়ে আবার শুয়ে পড়লো। তাকে কী করে তুলবেন আপনি? যদি কেউ চায় তাকে আপনি সাহায্য করতে পারেন, আর যদি কেউ না চায় তাকে আপনি কোনো সাহায্য করতে পারেন। আমাদের জীবনেও তাই, এই ধর্ম জীবনেও তাই। যদি আপনি সাহায্য চান, আপনাকে সাহায্য দেওয়ার মতো লোকের অভাব হবে না। যদি সাহায্য না চান, তাহলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। তো তারপরে আমার একটু কৌতূহল ছিল যে কখন শেষ পর্যন্ত তিনি উঠলেন। আমি পরে আজকে খবর দিলাম একটা সময় যে কখন তিনি উঠেছিলেন। 12টায়। আচ্ছা, যদি কেউ 12টায়, আমি তাকে উঠিয়ে দিয়েছিলাম কিন্তু সকালবেলায় 6:30 7টা হবে, টেলিফোন করে উঠিয়ে দিয়েছিলাম। যদি কেউ 12টায় ওঠে, তাহলে তো তাকে কে তুলবে বলুন তো? সেজন্যে চাইলেও পারে না। আর এই যে লেথার্জি, নিদ্রালসতা, তন্দ্রালসতা, এটা আমাদের পরম শত্রু। নিদ্রালসতা, নিদ্রা, আলস্য আমাদের জীবনের পরম শত্রু। এবং আমরা এগুলো জানি না তা না, জানি আমরা সব, জেনেও আমরা